আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার এবং হেলদি একটি চকলেট ভ্যানিলা কেক। এই কেকটি আমি আজকে তৈরি করে দেখাবো চুলায় এবং কোনো প্রকার ময়দা ছাড়া এই কেকটি আজকে বানিয়ে দেখাবো। আটা দিয়ে আজকে এই কেকটি বানিয়ে দেখাবো। তো শুরু করছি আমার আজকের রেসিপিটি। প্রথমে একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিয়েছি। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি 2 মিনিটের মতো। বিট করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, তবে আমি 1 কাপ চিনি একসঙ্গে দিব না। কিছুটা চিনি দিয়ে আমি 10 সেকেন্ডের মতো বিট করে নিব। আবার কিছুটা চিনি দিয়ে ঠিক এইভাবে আমি 1 কাপ চিনিকে 4 ভাগে দিয়ে দিচ্ছি এবং চিনিগুলোকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ তেল। এই তেলটাকেও আমি থেমে থেমে 3 বারে দিব। ফ্লাফি হওয়া আগ পর্যন্ত আমি এই মিশ্রণটাকে বিট করে নিচ্ছি। আমরা সবাই জানি যে ঘরে যে কোনো খাবারই আমরা তৈরি করি সেটা খুব হেলদি হয়। তো আমি আজকে ঠিক এরকম একটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আশা করছি আমার আজকে এই রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে। সব বিট করা হয়ে গিয়েছে। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে একটি চালনিতে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো আটা এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অ্যাড করলে কেকের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার, যেটা কেকটা ফুলতে হেল্প করবে। আর সাথে অ্যাড করছি 2 টেবিল চামচের মতো কোকো পাউডার। শুকনো উপকরণগুলোকে এবার আমি খুব ভালো মতো চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব মিশ্রণগুলোকে। এবার আমি আরও কিছুটা তরল দুধ অ্যাড করছি। কেকের ব্যাটারটা আমি আর একটু পাতলা করে নিব, এই জন্য অ্যাড করছি আরও 1 কাপের মতো দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 চিমচের মতো লবণ, এতে কেকের একটা স্বাদের ব্যালেন্স আসবে, খুব ভালো একটা ব্যালেন্স আসবে। আর দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। খুব ভালো মতো এবার মিশিয়ে নিচ্ছি। এই তো আমাদের কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখন আমি কেকের মোল্ডটা খুব ভালো মতো তেল ব্রাশ করে নিয়েছি বেকিং পেপার দিয়ে। এবার দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা। এই তো এর আগে আজকে যেহেতু বলেছি আমি এটা হাঁড়িতে করে দেখাবো, তো হাঁড়িটা আমি 10 মিনিটের জন্য আগে থেকে প্রিহিটেড করে রেখেছি। এবার একটি স্ট্যান্ড বসিয়ে কোনো প্রকার বালু লবণ ছাড়া এই কেকটা আমি আজকে বানিয়ে নিব। তো বসিয়ে দিচ্ছি এবং ওপর থেকে কিছুটা চেরি দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে রেখে আমি কেকটাকে কুক করে নিচ্ছি 30 মিনিটের মতো। এর ভিতর আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। আমি কেকটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি। আমার কেকটা বেশ ফুলে যাওয়াতে মাঝখান থেকে কিছুটা ক্র্যাক হয়েছে, এই জন্য আমি এটাকে চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে নিয়েছি। এতে করে কিন্তু আমার কেকটা আরও অনেক সুন্দর হয়ে গিয়েছে এবং ওপর থেকে কিছুটা সুইট বল দিয়ে গার্নিশ করে নিয়েছি। এটা হয়ে গেল খুবই মজার চকলেট ভ্যানিলা কেক। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন সবার সাথে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।